আরতির শেষে তাঁরা বটতলা থেকে বেরিয়ে এসে রোদে বসলেন। আমি গুনে দেখলাম এদের দলে মোট 17 জন আছেন। তার মধ্যে 4 জন সাদা কাপড় পরা ব্রহ্মচারী আর বাকি 13 জন গৈরিক বস্ত্র পরিহিত সন্ন্যাসী। তাঁদের প্রত্যেকের হাতে দণ্ড, ব্রহ্মচারীদের হাতে ত্রিশূল। সন্ন্যাসীদেরকে নম নারায়ণায় বলে অভিবাদন করতে হয়। তাঁদের মধ্যে যিনি বয়োজ্যেষ্ঠ তাকে নম নারায়ণায় বলে আমি বিনম্র কণ্ঠে বললাম, ভগবান আপ কাহা সে পধারে? তিনি হেসে বললেন, তোমাদেরকে দেখেই বুঝেছি তোমাদের বাঙালি শরীর। হিন্দিতে কথা বলার দরকার নাই, আমরা কাশী হতে এসেছি। 4 জন ব্রহ্মচারী এবং স্বামী হিরণময়ানন্দ তীর্থ এই 5 জন ছাড়া আমরা সকলেই বাংলা বুঝি। কাশীতে কামরূপ মঠের কথা শুনে থাকবে, দণ্ডী সন্ন্যাসীদের প্রধান মঠ। আমাদের প্রধান আচার্যের নাম স্বামী ভোলানন্দ তীর্থজি মহারাজ, পরম ত্যাগী, পরম নৈষ্ঠিক এবং পরম যোগী। তাঁরই আদেশে আমরা নর্মদা পরিক্রমাতে এসেছি। অমরকণ্টকের কোটিতীর্থের ঘাটে রুন্ডা পরিক্রমার শপথ নিয়ে আমরা বিমলেশ্বর পেরিয়ে অঙ্কলেশ্বর পর্যন্ত গিয়েছিলাম এই পথ দিয়েই। আবার এই পথেই অমরকণ্টকে ফিরে যাচ্ছি। এই শরীরের নাম বাসবানন্দ। আদিগুরু শঙ্করাচার্য যে অদ্বৈতবাদী সন্ন্যাসীদের মধ্যে দশনামী সম্প্রদায়ের প্রবর্তন করেছিলেন, তার মধ্যে পরবর্তীকালে গিরি, পুরী, ভারতী, বন, পর্বত, অরণ্য, সাগর এই 7 সম্প্রদায়ের সন্ন্যাসীদের মধ্যে প্রতিষ্ঠা বুদ্ধি ফুটে উঠায় বা অন্য কোনো কারণে তিনি তাঁদের দণ্ড ধারণের অধিকার কেড়ে নেন। সরস্বতী তীর্থ ও আশ্রম নামা সন্ন্যাসীদেরই কেবল দণ্ড ধারণের অধিকার দিয়ে যান। সরস্বতী তীর্থ ও আশ্রম নামা সন্ন্যাসীদেরই কেবল দণ্ড ধারণের অধিকার দিয়ে যান। ব্রাহ্মণ শরীর ছাড়া আর কোনো জাতির লোকের দণ্ড ধারণের অধিকার নাই বলে এই 3 সম্প্রদায়ের সন্ন্যাসী বিশ্বাস করেন। তাই তীর্থ, আশ্রম এবং সরস্বতী উপাধিধারী সন্ন্যাসী দেখলেই বুঝতে হবে পূর্বাশ্রমে তাঁরা ব্রাহ্মণ কুলেই জন্মেছিলেন। যাই হোক, আমরা গত রাত্রিতে সুখদেব তীর্থে ছিলাম। বেদব্যাসের পুত্র সুখদেব 8 বছর বয়সে এখানে এসে কঠোর তপস্যা করে সিদ্ধি লাভ করেছিলেন। সেখানে সুখদেবেশ্বর মহাদেব ছাড়াও করণেশ্বর, মার্কণ্ডেশ্বর, রণছোড়জি প্রভৃতি তীর্থ আছে। গুজরাট প্রদেশের বহু বেদজ্ঞ ব্রাহ্মণ সেখানে বিশেষ বিধি মতে মহাদেবের পূজা করেন। সুখদেবেশ্বর তীর্থে নাদদের রাজার সদাব্রত আছে। স্থান মনোরম, তাই বহু যাত্রীও আসে। এখান থেকে মাত্র 5 মাইল দূর। সকালে সেখানে স্নান পূজা সেরে মাত্র 5 মাইল রাস্তা আসতেই এত দেরি হয়ে গেল। ভালো কথা, তোমাদের পরিচয় নেওয়া হয়নি। তোমরা কোথা থেকে এখানে এসে পৌঁছেছ? বললাম, আমরা অঙ্কলেশ্বর হয়ে সাজদ গ্রাম হয়ে এখানে পৌঁছেছি। উনি বললেন, তবে তো তোমরা সুখদেবেশ্বর হয়েই এসেছ। আগে না, আমরা সুখদেবেশ্বরে যাইনি। বড়াছা বেরু গ্রামের বাল্মীকেশ্বর মহাদেব দর্শন করে একজন ব্রাহ্মণ পথ দেখিয়ে দেওয়ায় শক্রেশ্বর, ইন্দ্রকেশ্বর, পঞ্চমুখী হনুমান, কপালেশ্বর, স্বয়ম্ভুলিঙ্গ, তারকেশ্বর প্রভৃতি তীর্থ দর্শন করে ভালোদ হয়ে এখানে পৌঁছেছি। আমাদের পথপ্রদর্শক ব্রাহ্মণ যেমনভাবে পথের নির্দেশ দিয়েছিলেন, আমরা সেইভাবে এসেছি। হয়তো ভুল পথে বা অধিকতর সোজা পথে এসেছি। আমাদের আসার পথে সুখদেবেশ্বরের মন্দির পড়েনি, সেই তীর্থ দর্শন করা সম্ভব হয়নি। নারায়ণ নারায়ণ, তাহলে তো তোমাদের পরিক্রমাতে ত্রুটি রয়ে গেল। তার কথা শুনে তাদের দলেরই একজন দণ্ডিস্বামী, বয়স আন্দাজ 40, ঝাঁঝিয়ে উঠে স্বামী বাসবানন্দকে বললেন, এ কথা আপনি বলতে পারেন না। নর্মদা তটে অনন্ত কোটি তীর্থ। কোনো পরিক্রমাবাসী বুকে হাত দিয়ে বলতে পারেন না যে তিনি সব তীর্থই দর্শন করেছেন। মা নর্মদা যাকে যেমনভাবে যে পথ দিয়ে পরিচালিত করেছেন, তিনি সেই পথ দিয়েই যেতে বাধ্য হন। সবই মা নর্মদার ইচ্ছা। পাহাড়ি পথ, বন জঙ্গলে ঢাকা, কোনো একটা আধটা তীর্থ গাছের আড়ালে থেকে যেতে পারে। নর্মদার তট ধরে মাকে চোখে চোখে রেখে কোনো মতে নর্মদার ধারা লঙ্ঘন না হয়ে যায়, সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখে পরিক্রমা করলেই হলো। পরিক্রমার জন্য কোনো নির্দিষ্ট পথ কেউ তো বানিয়ে রাখেনি। আমি বিনীতভাবে বললাম, আমি উত্তর তট পরিক্রমা করার সময় ঔর সঙ্গমের সামনে এই দক্ষিণ তট স্থিত আপনাদের বর্ণিত
ওই সুখদেবেশ্বরের মন্দির ওপার থেকে দেখেছি। তার মহিমার কথাও বিস্তারিতভাবে শুনেওছি। সুখদেব তীর্থের সম্মুখেই উত্তর তটে নর্মদার ব্যাস আছে। পূর্বোক্ত দণ্ডিস্বামী এবার স্বামী বাসবানন্দকে কটাক্ষ করে বললেন, এইবার কি করবেন স্বামীজি? আপনি তো উত্তর তট পরিক্রমা করেননি, ঔর সঙ্গমেও যাননি, নর্মদার ব্যাসও দেখেননি, তাহলে কি আপনার পরিক্রমাতে কোনো ত্রুটি হয়েছে? উনি বললেন, তা কেন, আমরা তো রুন্ডা পরিক্রমার শপথ নিয়েছি। অমরকণ্টক হতে অঙ্কলেশ্বর, অঙ্কলেশ্বর হতে আবার অমরকণ্টকে পৌঁছে নর্মদার উৎসস্থানে জপ সমর্পণ করতে পারলেই আমাদের পরিক্রমা সম্পূর্ণ হবে, সার্থক হবে। উনি হয়তো জলেহরি পরিক্রমার শপথ নিয়েছেন, তাই উত্তর তট ঘুরে উনি দক্ষিণ তট পরিক্রমা করছেন। এই সময় স্বামী প্রেমানন্দ তীর্থ নামে দণ্ডী সন্ন্যাসী বললেন, বৃথা তর্ক করে লাভ নাই, বেলা 1:30 বেজে গেছে, এইবার উঠা যাক। আরও 3 মাইল হেঁটে গেলে তবে আমরা শিশোদরাতে পৌঁছাতে পারব, সেখানেই আজ রাত কাটাবো। তাঁর কথায় আমরা সবাই যে যার ঝোলা গাঁঠরি নিয়ে উঠে পড়লাম। শ্মশানেশ্বর মহাদেব এবং সম্মুখস্থিত মা নর্মদাকে প্রণাম করে হর নর্মদে ধ্বনি দিতে দিতে আমরা চলতে থাকলাম পাহাড়ি পথে। আমি পরিক্রমা আরম্ভ করে মহাত্মা কৃপানাথজির উদ্দেশ্যে যুক্ত করে প্রণাম জানালাম। পথ কঙ্করময়, উঁচু নিচু, প্রায় প্রত্যেকেই মাঝে মাঝে ঠক্কর খেতে খেতে হাঁটতে লাগলাম। প্রায় মাইল খানিক ডাহি প্রস্তরময় পথ হেঁটে যে পথ পেলাম, সেই পথের দুধারে শাল সেগুন ছাড়াও বট, অশ্বত্থ, অর্জুন, কাঁঠাল এবং জামির গাছ প্রভৃতি চোখে পড়তে লাগলো। দূরে দূরে ঘর বাড়ি চোখে পড়তে লাগলো। হাঁটতে হাঁটতে আমরা কখনো এগিয়ে কখনো পিছিয়ে পড়ছি। একসময় আমি স্বামী বাসবানন্দের কাছাকাছি হতেই তিনি আমার এবং রঞ্জনের পরিচয় জানতে চাইলেন। আমি সংক্ষেপে আমার এবং রঞ্জনের নাম ধাম বললাম। বিমলেশ্বর হতে যে রঞ্জন আমার সঙ্গী হয়েছে এবং সে যে একজন বাউল সঙ্গীতে অসাধারণ ব্যুৎপন্ন, সে কথাও জানালাম। পিছন ফিরে তাকাতেই দেখলাম যিনি আমাকে সমর্থন করে স্বামী বাসবানন্দের সঙ্গে কিঞ্চিত তর্ক করেছিলেন, সেই দণ্ডী সন্ন্যাসী এবং রঞ্জন পরস্পর কথা বলতে বলতে আসছেন। সেই দিকে নজর পড়তেই বাসবানন্দজি বললেন, ওই দণ্ডী সন্ন্যাসীর নাম হরানন্দ তীর্থ। উনি আমার চেয়ে বয়ঃকনিষ্ঠ হলেও উনি দুর্মুখ ও কটুভাষী বলে আমরা সবাই ওকে ভয় করে চলি। দুর্মুখ হলেও উনি খুব প্রেমিক সন্ন্যাসী। ওর দিলের কোনো তুলনা হয় না। পান থেকে চুন খসলেই, অর্থাৎ শাস্ত্র বিগর্হিত কিংবা অযৌক্তিক কোনো কথাবার্তা শুনলেই উনি ক্ষেপে উঠেন, কিন্তু পর মুহূর্তেই সব ভুলে যান। এই সময় গাছপালার আড়াল সরে যেতেই নর্মদার ধারা আমাদের চোখে পড়ল। সূর্যরশ্মি জলের উপর পড়ায় আমি স্পষ্টভাবে বুঝতে পারলাম নর্মদার ধারা উপর থেকে নিচের দিকে বয়ে চলেছে। আমরা জানি নর্মদা পশ্চিমগামিনী, আমাদের গন্তব্যস্থল পূর্ব দিকে অমরকণ্টক। তাহলে আমরা তো উজান পথে চলব, কিন্তু এই যে দেখছি আমরা স্রোতের দিকেই এগোচ্ছি। মনে খটকা দেখা দিল, কিন্তু আমার মনের কথা বলি বলি করেও বলা হলো না। ওই সময় স্বামী হিরণময়ানন্দ উচ্চস্বরে মহাদেবের স্তোত্র পাঠ শুরু করেছেন। আমরা তাঁর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে পথ চলতে চলতেই গাইতে লাগলাম, ওং নমঃস্তু সর্বায় সুশান্ত মূর্তয়ে হঘর রূপায় নমো নমস্তে, সর্বাত্মনে সর্বনম নমস্তে, মহাত্মনে ভূতপথে নমস্তে, ওঙ্কার হুঙ্কার পরিষ্কৃতায় সধাবষ্টকার নমো নমস্তে, গুণত্রয়েশায় মহেশ্বরায় তে ত্রয়ীময়ায় ত্রিগুণাত্মনে নমঃ, তং শঙ্করস্তং হি মহেশ্বর হোসি প্রধানমগ্রং তমসি প্রবিষ্টঃ, তং বিষ্ণুরিশঃ প্রমিতামহশ্চ, তং সপ্তজিভস্ত মনস্তজিভ, স্রষ্টাসি সৃষ্টিশ্চ বিভো তমেব বিশ্বস্য বেদং চ পরাং নিধানম, আহুর্দিজ্জা বেদবিদ বরেণ্যং পরাৎ পরস্তং পরত পরহসি, সূক্ষাতি সূক্ষ্মং প্রবদন্তি যচ্চ বাচো নির্বতন্তি মনোজাতশ্চ। স্তোত্রের ভাবার্থ হল, হে সর্ব, তোমার মূর্তি অতি শান্ত এবং সৌম্য, তুমি মূর্তিমান অঘোর, হে ভূতপথে, হে সর্বভূতান্তরাত্মা, তোমাকে প্রণাম, হে শিবসুন্দর, তুমি ওঙ্কার ও হুঙ্কার ভূষিত, তুমি স্বধা ও বষ্টকার স্বরূপ, তোমাকে প্রণাম, হে সর্বাত্মন, তুমি সত্তাদি গুণত্রয়ের অধীশ্বর, মহেশ্বর, ত্রয়ীময় ও ত্রিগুণাত্মা,
তোমাকে প্রণাম। হে বিভো, তুমি মঙ্গলকারী মহান ঈশ্বর, প্রধান অগ্রণী, বিষ্ণু ঈশো প্রপিতামহ, সপ্তজীব অনন্ত জীব, একাধারে স্রষ্টা ও সৃষ্টি, বিশ্বের একমাত্র জ্ঞাতব্য বিষয়, পরম আশ্রয় স্বরূপ। বেদবিদ ব্রাহ্মণগণ তোমাকে পরাৎপর বরেণ্য, শ্রেষ্ঠ হতেও শ্রেষ্ঠতর এবং সূক্ষ্ম হতেও সূক্ষ্মতর বলে বর্ণনা করে থাকেন। হে দেব, আপনা হতে বাক্য ও মন নিবর্তিত হয়। স্বামী হিরণময়ানন্দজির সঙ্গে সকলেই আবেগদীপ্ত কণ্ঠে দুবার ঘুরিয়ে ফিরিয়ে এই স্তোত্র পাঠ করতে করতে আমরা মনোরম এক পল্লীতে এসে পৌঁছে গেলাম। কাছাকাছি কোনো পাহাড় নাই, চারদিকেই অনেক ঘরবাড়ি। 3 জন রাখাল বালক এক পাল গরু মহিষ মাঠে চড়িয়ে নিয়ে তাদের পাহাড়ি ভাষায় গান গাইতে গাইতে বাড়ি ফিরছে। আমি এই ভেবে আশ্চর্য হলাম যে মহাভয়ঙ্কর ঝাড়ি সুলপানির দিকে যতই এগুব ততই জঙ্গল ও হিংস্র জন্তুর পরিবর্তে এই যে দেখছি সমতল ভূমির মতো শান্ত নিরুপদ্রব স্থানে এসে পৌঁছালাম। এ আমরা কোথায় এলাম? আমি এবং হরানন্দজি একজন রাখাল বালককে এই স্থানের নাম জিজ্ঞাসা করতেই সামনে নর্মদা তটের উপর একটি মন্দির দেখিয়ে বললেন, হুই মুকুটেশ্বর জি কা মন্দির, মহল্লে কা নাম সিসোদারা। হিরণময়ানন্দজি তাদের কথা শুনে উৎফুল্ল হয়ে উঠলেন। তাঁর পরামর্শে আমরা সকলেই মুকুটেশ্বর মন্দিরে এসে পৌঁছালাম। মন্দিরের দরজার পাশেই বসেছিলেন এক গেরুয়াধারী বৃদ্ধ সন্ন্যাসী। আমরা মন্দিরের মধ্যে মুকুটেশ্বর মহাদেবের অপরূপ সুন্দর প্রায় 3 ফুট উঁচু লিঙ্গ মূর্তি দর্শন করে প্রণাম করলাম। মন্দিরের মধ্যে প্রদীপ চলছে। প্রদীপের শিখা কৃষ্ণবর্ণের লিঙ্গগাত্রে পড়ায় তা চিকচিক করছে, মনে হলে যেন জ্যোতি ঠিকরে পড়ছে। মন্দিরের পূজারী নিজের পরিচয় দিয়ে বললেন, ইয়ে শরীর কা নাম সির্ফ বেদসানন্দ, कोई श्री नहीं, 108, 1008 भी नहीं, गिरी पूरी सरस्वती आदि कोई उपाधि भी नहीं। मुकुटेश्वर भगवान जी के गुलाम है। आप लोग कहाँ जाएंगे, कहाँ से पधारे? स्वामी वासवानंद जी बोलें, हम लोग ओंकोलेश्वर से आ रहा है। आज सुबह से आते हैं सुखदेवेश्वर तीर्थ से, चलेंगे सूलपानी। तार कथा सुने बेदसानंद जी ठोंटे अफसोसमूलक चुक 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 शब्द करे बोलें, इधर सुलपानी कहाँ है, आपने भूल किया। आप सुखदेवेश्वर से 8 मील और ओंकोलेश्वर से 50 मील पथ अतिक्रम किया, निशाना भूल हो गए। अभी बेला 4 बज गया है, कोई हर्जा नहीं, मैं नाट मंदिर का दरवाजा खोल देता हूँ। आज रात में इधर ही ठहरिए, कल सुबह मुकुटेश्वर महादेव जी को आशीर्वाद लेकर फिर वापस जाइए सुकेश्वर तथा सुखदेवेश्वर तीर्थ में। वहां रेवा माई की कृपा से कोई ना कोई आपको सुलपानी जी का पथ जरूर बता देंगे। बहुत बहुत भाग से पूर्व जन्म का तपस्या के प्रभाव से आदमी सुलपानीश्वर महादेव जी को दर्शन पाता है। नर्मदा तट में ऐसा गोलोक धादा महामाया सृष्टि करता है, परिक्रमा में विघ्न डालते हैं, क्योंकि परिक्रमा खुद श्रेष्ठ तपस्या है। परिक्रमा सफल होने से तपस्या में सिद्धि मिलती है। आप तो जानते हैं, শ্রেয়াংসী বহু বিঘ্নানি। এই বলে তিনি নাট মন্দিরের দরজা খুলে দিলেন। বিশাল নাট মন্দির, সেখানে কেবল 19 জন কেন 50 জন সন্ন্যাসী হেসে খেলে শুয়ে থাকতে পারবে। যে যার আসনে শয্যা বিছিয়ে আমরা বেদসানন্দজির সঙ্গে নর্মদা স্পর্শ করতে ঘাটে চললাম। আজ যেন শীত কালকের চেয়েও বেশি। যেতে যেতে স্বামী হরানন্দজি বাসবানন্দজিকে টিপ্পনী কেটে বললেন, শৈলেন্দ্র নারায়ণজি এবং তাঁর সাথী সুখদেবেশ্বর তীর্থ এড়িয়ে এসেছিলেন বলে বড় যে তখন দম্ভ ভরে বলেছিলেন তাঁদের পরিক্রমায় ত্রুটি হয়েছে। এখন মহাপুরুষদের কি হলো? আমি আগেই আপনাকে বলেছিলাম, হিরণময়ানন্দজির উপর ভরসা করে পরিক্রমা করা চলে না। একে বয়সের ভারে অথর্ব, তার উপর কবে সেই 20 বছর আগে একবার মাত্র দক্ষিণ তটে পরিক্রমা করেছিলেন। বয়সের ভারে মানুষের স্মৃতিভ্রংশও তো হয়। বাসবানন্দজি চুপ করে তাঁর ব্যঙ্গোক্তি হজম করলেন। বেদসানন্দজি কি বুঝলেন জানি না, তিনি কেবল বললেন, ऐसा भ्रम अच्छा अच्छा अभिज्ञ परिक्रमावासियों को भी होता है। खैर, आप सोचिए, आप नर्मदा माई की गोद में ही तो है। কথা বলতে বলতে ঘাটে পৌঁছে গেলাম। সন্ধ্যা হয়ে আসছে। बेदसानंद जी ओपारेर दिके हाथ बढ़िए बोलें, सामने में उधर नर्मदा जी की उत्तर तट पर सिनोर नगर है। पश्चिम रेल पर सिनोर एक स्टेशन है। चिरंडा जंक्शन से रेल की एक शाखा मलसर तक गई है।
उसी शाखा पर सिनोर है। उसे सेनापुर और शिवपुरी भी कहते हैं। आप लोगों का कोई उधर गया है? रंजन आंगुल बाड़िए आमाके देखिए दीते हरानंदजीर निर्देशे आमी बोलते बाध्य हलाम जे हाँ, सिनोर दर्शन करार सौभाग्य आमार हयेछे। उत्तर तटेर ओई पुण्यस्थाने महामती विदुर एवं स्कंद अर्थात कुमार कार्तिकेयও तपस्या करे सिद्धकाम हयेछिलेन। ओखाने धृतपायेश्वर, मार्कंडेश्वर, केदारेश्वर, भोगेश्वर, उत्तरेश्वर, रोहिणेश्वर प्रभृतिर मंदिर छाड़ाओ चक्रतीर्थ आछे। ओखाने परशुराम तपस्या करे निष्कलंक महेश्वर स्थापन करे गेछेन। नर्मदार जले हाथ मुख धुए आमरा सन्ध्या सेरे निलाम। आमरा सन्ध्या करते बसतेई मुकुटेश्वरेर सन्ध्यारती करार जन्य बेदसानंदजी मंदिरे चले गेलेन। नर्मदार घाटे बसेई आमरा आरतिर घंटार ध्वनि शुनते पेलाम। आमरा सकले जखन सान्ध्यक्रिया सेरे मंदिरे गिये पौंछालाम तखन आरती शेष हये गेछे। बेदसानंदजी समागत भक्तदेरके कुशिते करे स्नान जल दिच्छेन। आमराও मुकुटेश्वरजीके प्रणाम करे ताঁর हाथ होते स्नान जल निलाम। 20-25 जन भक्तरा चले जेतेই তিনি আমাদেরকে मुकुटेश्वरेर कहानी सुनाते लगलेन। दक्ष प्रजापति ने अपने यज्ञ में शिव जी को निमंत्रण नहीं दिया और शिव जी की बहुत निंदा की। पार्वती जी ने इस अपमान के कारण यज्ञ कुंड में अपना देह त्याग दी। उस समय श्री शंकर जी की जटा से उत्पन्न वीरभद्र ने यज्ञ का नाश किया। भगवान शंकर तब नर्मदा के किनारे इधर चले आए। अपना मुकुट उन्होंने कैलाश में छोड़ आए थे। जब उनके गण मुकुट लेकर यहाँ आए तब भगवान शंकर को यहाँ लिंग रूप में पाया। सब देवता और ऋषि ने उनकी पूजा की और मुकुट चढ़ाया। तब से उन्होंने यहाँ मुकुटेश्वर महादेव के नाम से प्रसिद्ध हुए। भगवान मुकुटेश्वरेर परिचिति जानिए दिए तिनी हरिकेनेर आलो देखिए आमादेरके नाटमंदिरे पौंछिए दिलेन। एकटी छोट्ट मोमबाती जेले दिए तिनी तार बाड़ीते चले गेलेन सन्यासीदेरके नमो नारायणाय जानिए। प्रचंड ठंडा सदर दरजा बंद करे दिएও अल्प बिस्तर सबाई शीते काঁপতে লাগলাম। যে যার আসনে বসে আপাদমস্তক কম্বল মুড়ি দিয়েও কিছুতেই গা গরম হচ্ছে না। হরানন্দজি হি হি করে কাঁপতে কাঁপতেই মন্তব্য করলেন, বাব্বা এ যা শীত, মাঘের শীত বাঘের গায়ে, বড় খাঁটি কথা। স্বামীজি আমাদের প্রতি খুবই সদয় ব্যবহার করলেন সন্দেহ নাই। শুধু যদি কতকগুলি কাঠ জোগাড় করে দিতেন তাহলে আগুন জ্বেলে বাঁচতাম। ওদিকে হিরণময়ানন্দজি বেচারার তেষ্টা পেয়েছে, থরথর করে তাঁর হাত কাঁপছে। নিজের কমণ্ডলু হতে নর্মদার জল গলায় ঢালতে গিয়ে ওরে বাবা বলে ঠকঠক করে কমণ্ডলুটা রেখে দিলেন। বললেন, বাবা এ তো জল নয়, বরফ। বাসবানন্দজি জপে বসেছিলেন। জপের মালা রেখে দিয়েই শুয়ে পড়লেন। কম্বলের তলায় কুকুরকুণ্ডলী হয়ে শুতে শুতে পরিহাসের সুরে বললেন, এখন ভগবান তো দূরের কথা, গুরুর নাম এমনকি বাবার নামও ভুলে গেছি। কি জবর ঠান্ডা রে বাবা। সকলেই যখন এমনভাবে শীতে কাবু হয়ে পড়েছি তখন একমাত্র রঞ্জনকেই দেখলাম কম্বল মুড়ি দিয়ে বসে বসে গুনগুন করছে তার একতারাটি নিয়ে। হরানন্দজি তার দিকে তাকিয়ে বললেন, ছোকরার যে রস উতলে উঠছে। ছোকরা বললুম বলে কিছু মনে করো না ভাই, আমার আবার বদরোগ আছে। জ্বর, সর্দি, মাথা ধরা, গায়ে হাতে কোনো ব্যথা হলে, যে কোনো দৈহিক কষ্টে আমি অদৃশ্য সেই শত্রুকে যা ইচ্ছা তাই ভাষায় চিৎকার করে গালাগালি করে থাকি। একসঙ্গে যখন অমরকণ্টক পর্যন্ত যেতে হবে তখন আমার এই স্বভাবের দোষ বলে রাখাই ভালো। আচ্ছা ভাই, এমন একটা গান শোনাতে পারো যাতে শীতের কামড় ভুলে যেতে পারি? আমি বললাম, রঞ্জন ভাইয়ের কণ্ঠে সে জাদু যে আছে তা আমি জানি। আমি এই কথা বলার সঙ্গে সঙ্গে একতারাটা পাশে রেখে দিয়ে রঞ্জন বেশ আবেগের সঙ্গে গলা ছেড়ে একটা গজল গান গাইতে লাগলো। মন বুঝে না খুঁজে বেড়ায় তুমি কোথায় নাইকো গো, নয়ন মেলে দেখতে গেলে কেন বলো লুকাও গো, কতকাল আর অন্ধকারে রাখবে জিবে বন্ধ করে, আলোর সীমা নাইতে তোমার জানি না গো কার তরে, পিয়াস আকুল কাতর জনে হতাশ করা কি বিধান গো, নয়ন মেলে দেখতে গেলে কেন বলো লুকাও গো। রঞ্জন গানের প্রতিটি আখর বেশ ঘুরিয়ে ফিরিয়ে গাইতে লাগলো, বেশ দরদ দিয়ে। তালে লয়ে সুরে স্বরে এমন মাধুর্য ঝরে পড়তে লাগলো কণ্ঠ দিয়ে
যে সেই মধুর টানের টানেই দেখলাম প্রায় সকল সন্ন্যাসী কম্বল হতে মুখ তুলে রঞ্জনের দিকে বিমুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইলেন। রঞ্জন ভাবরসে মত্ত হয়ে গেয়ে চলেছে। হঠাৎ মোমবাতিটা নিভে গেল। সূচিভেদ্য অন্ধকার কিন্তু রঞ্জনকে নিরস্ত করতে পারল না। সে একই রকম আবেগে দরদ দিয়ে গাইতে লাগল। মন বুঝে না খুঁজে বেড়ায় তুমি কোথায় নাইকো গো, আশার আমার নাই সীমানা, দেখব কোথাও পাই কিনা। শূন্যে জলে সর্বস্থলে তোমায় হেরি এই বাসনা মাগো, খুঁজে শেষ হিয়ার মাঝে দেখব কোথায় লুকাও গো। অন্ধকারের মধ্যেই আমি অনুভব করতে পারছি সন্ন্যাসীরা সব উঠে বসেছেন। রঞ্জনের কণ্ঠ নীরব হতেই তাঁরা কম্পিত কণ্ঠে বলে উঠলেন, হর নর্মদে হর নর্মদে। রঞ্জনের মিষ্টি গানের রেশ যেন কানে এখনও গুনগুন করছে। গানের মধ্যেই মাগো বলে রঞ্জন কাকে সম্বোধন করেছে বুঝতে পারছি না। যদি নর্মদাকে করে থাকে তাহলে বড় খাঁটি কথাই বলেছে। মন বুঝে না খুঁজে বেড়ায় তুমি কোথায় নাইকো গো, নয়ন মেলে দেখতে গেলে কেন বলো লুকাও গো। গানের এই কলিটি ধাঁধাই ফেলেছে। মা নর্মদা তো লুকিয়ে নাই। অমরকণ্টক হতে ভারতের সমুদ্র পর্যন্ত তো মা নিজের মহিমা এবং স্বরূপ প্রকাশ করে নিজেকে সকলের দৃশ্যমানা করে রেখেছেন। খুঁজে শেষে হিয়ার মাঝে দেখব কোথায় লুকাও গো। গানের এই শেষ কথাটি এক কথায় অপূর্ব, অতুলনীয়। মাকে যদি চোখ বন্ধ করলেই নিজের বুকের মধ্যে দেখতে পায়, তাহলে নর্মদা তট হতে পরিক্রমান্তে যে যার স্বদেশের বা স্বস্থানে ফিরে গেলেও কোনো পরিক্রমাবাসী মায়ের দর্শন হতে বঞ্চিত হবে না। এইটাই ভক্ত মাত্রেরই পরম অভীষ্ট বস্তু।